দীর্ঘদিন ধরে যে দিনটার জন্য অপেক্ষায় ছিলাম, আজ ফাইনালি সেই দিনটা চলেই এলো। আজ হচ্ছে সেই দিন। কিছু বন্ধুরা মিলে ঠিক করেছিলাম আজকে দিনে ফিস্টি করব। তার খুশিতে সকাল সকাল ট্রেনে চেপে সোজা চলে এলাম গুসকারা। আর গুসকারা আসার কারণ হলো এই যে তোমরা দেখতে পাচ্ছ মাল বোঝাই করা টোটো। আমাদের পিকনিকের জন্য যা যা সরঞ্জাম লাগে এই টোটোতে করে নিয়ে যাচ্ছি আমরা। আর যেতে যেতে আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ি, কারণ আমাদের মিষ্টি কেনা হয়েছিল না। যাই হোক, মিষ্টি কেনার পর পৌঁছে যায় আমাদের পিকনিক স্পটে। আর পিকনিক স্পটে এসে বাকি বন্ধুরা কাজ করতে শুরু করে দেয়। আর এই বন্ধুটাকে দেখতে পাচ্ছ বস ফিট করতে ব্যস্ত। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আমরা কোন জায়গায় পিকনিক করতে এসেছি। আমরা এসেছি ভিদিয়া অজয় ব্রিজের ঠিক পাশে। আর টিফিন করার পর আমরা রান্নার কাজে শুরু করে দিই, কারণ আমরা কোনো পেশালিক রাঁধুনিকে আনিনি। যা হবে সব আমাদের নিজের হাতে রান্না করব। আর নিজের হাতে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ দেশি উনুনে ভাত রান্না করা হচ্ছে, যাতে আমাদের রান্না করতে না দেরি হয়। আর এইদিকে বন্ধু গ্যাসে মাংস রান্না করতে শুরু করে দিয়েছে। মাংস রান্না হয়ে যাওয়ার পর শেষ আইটেমটা বাকি ছিল, মানে পাপড় ভাজা। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা স্নান টান করে আমাদের সান্তালি ট্রেডিশনাল কাস্টিউম মানে পাঞ্চি ধুতি পরতে শুরু করে দিয়েছে। পাঞ্চি ধুতি পরে নেওয়ার পর আমরা খেতে বসে যাই। লাঞ্চের আইটেম ছিল ভাত, ডাল, ছেঁচড়া, মাংস, আর তার সঙ্গে ছিল চাটনি, পাপড় আর মিষ্টি। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বন্ধুরা শুরু করে দিয়েছে নাচ করতে।